আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত লূত আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভ্রাতুষ্পুত্র ছিলেন। উভয়ের জন্মভূমি ছিল ইরাকের প্রসিদ্ধ শহর বাবেলে। সেখানে ছিল মূর্তি পূজার ছড়াছড়ি। সেখানকার অধিবাসীদের সৎপথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন, কিন্তু সকলেই তার বিরুদ্ধাচরণ করে। স্বয়ং পিতা তাকে গৃহ থেকে বহিষ্কার করার হুমকি প্রদান করে। তার নিজ পরিবারের মধ্যে শুধু সহধর্মিণী সারা আলাইসাল্লাম এবং ভ্রাতুষ্পুত্র হজরত লূত আলাইসাল্লাম ব্যতীত আর কেউ ঈমান আনল না। সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লূত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি ঈমান আনল। অতঃপর তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়ায় হিজরত করেন। জর্দান নদীর তীরে পৌঁছার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে কেনানে হিজরত করে সেখানে অবস্থান করার আদেশ করেন। কেনান বাইতুল মুকাদ্দাসের নিকটেই অবস্থিত। লূত আলাইসাল্লামকেও আল্লাহ তাআলা নবুয়াত দান করে জর্দান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী স্থানের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। আর তাকে যে অঞ্চলে নবী হিসেবে পাঠানো হয় তার নাম সাদুম। এই এলাকায় সাদুম, আমুরা, উমা, সাবুবিল, বালে অথবা সুগর নামক 5টি বড় বড় শহর ছিল। কোরআনে পাকের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা এদের সমষ্টিকে বা শব্দ বর্ণনা করেছেন। এসব শহরের মাঝে সাদুমকে রাজধানী হিসেবে গণ্য করা হতো, আর হজরত লূত আলাইসাল্লাম এখানেই অবস্থান করেন। এই এলাকার ভূমি ছিল অত্যন্ত উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। হজরত লূত আলাইসাল্লামের তাবলীগ ও এর ফলাফল। পবিত্র কোরআনে পাকের ভাষায় মানুষের সাধারণ অভ্যাস হচ্ছে ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, অর্থাৎ যখন মানুষ মনে করে সে কারো মুখাপেক্ষী নয় তখন অবাধ্যতা শুরু করে দেয়। সূরা আলাক আয়াত নম্বর 6 থেকে 7। এই সাদুম অধিবাসীদের সামনেও আল্লাহ তাআলা নেয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন। তারা মানুষের সাধারণ অভ্যাস অনুযায়ী ধন ঐশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন, লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্য ভুলে যায়। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জতায় লিপ্ত হয় যা হারাম ও গুনাহ তো বটেই, সুস্থ স্বভাবের কাছে ঘৃণ্য হওয়ার কারণে জীবজন্তুও এর নিকটে যায় না। এহেন অবস্থায় আল্লাহ তাআলা হজরত লূত আলাইসাল্লামকে তাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন। তিনি তাদেরকে হেদায়েতের পথে আনতে ব্যর্থ হন, বরং তারা আরও বেশি নির্লজ্জ কাজে জড়িয়ে পড়ে এবং অবাধ্যতা শুরু করে। তখন তিনি স্বজাতিকে সম্বোধন করে বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি? সূরা আরাফ আয়াত নম্বর 80। এখানে বোঝানো হয়েছে যে এ স্বভাব বিরুদ্ধ ব্যভিচার তথা সমকামিতা যা তারা করত যেন একাই সমস্ত অশ্লীলতার সমাহার এবং জেনার চেয়েও কঠোর অপরাধ। অতঃপর বলা হয়েছে এমন নির্লজ্জ কাজ পূর্বে এহেন কুকর্ম কখনো দেখা যায়নি। সাদুমবাসীদের পূর্বে কোনো অতি মন্দ ব্যক্তির চিন্তাও সেদিকে যায়নি। উমাইয়া খলিফা আব্দুল মালিক বলেন, পবিত্র কোরআনে লূত আলাইসাল্লামের সম্প্রদায়ের কথা উল্লেখ না করা হলে আমি কখনোই বিশ্বাসই করতাম না যে কোনো মানুষ এমন হীন কাজ করতে পারে। এতে দুটি কথা বুঝে আসে। এক, মানুষ পরিবেশ এবং পূর্ববর্তীদের অনুকরণে অনেক গুনাহ করে থাকে, যদিও তা কোনো শরঈ ওজর নয়, কিন্তু সর্বসাধারণের দৃষ্টিতে কোনো না কোনো স্তরে ক্ষমাযোগ্য মনে করা হয়। তবে যে গুনাহ পূর্বে কেউ করেনি এবং করার কোনো কারণও পাওয়া যায় না তা নিঃসন্দেহে অধিক শাস্তির যোগ্য। 2 নম্বর, যে ব্যক্তি কোনো মন্দ কাজ বা কুপ্রথার প্রচলন করে তার উপর তার নিজের কৃতকর্মের গুনাহ ও শাস্তি তো চাপেই, সাথে সাথে যারা কিয়ামত পর্যন্ত তার প্রবর্তিত কুকর্ম করবে তাদের গুনাহের অংশবিশেষও তার ঘাড়ে চাপবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের নির্লজ্জ কাজকে আরও স্পষ্ট করে বলেছেন, তোমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে যাও। সূরা আরাফ আয়াত নম্বর 81। এর দ্বারা বুঝে আসে মানুষের স্বভাবজাত কাম বাসনা চরিতার্থ করার জন্য আল্লাহ পাক একটা জায়েজ ও হালাল পন্থা দিয়েছেন এবং তা হচ্ছে নারীদের বিবাহ করা। এ পন্থা ছেড়ে অস্বভাবজাত পন্থা অবলম্বন করা একটা হীনতা ও বিকৃত চিন্তারই পরিচায়ক।
এই কারণেই সাহাবি তাবি মুস্তাহিদগণ পাপকে সাধারণ ব্যভিচারের চেয়েও অধিক গুনাহের কাজ বলে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, যারা এরূপ কাজ করে তাদের লূত আলাইহিসসালামের কওমের অনুরূপ শাস্তি দেওয়া উচিত, আর তাদের শাস্তি ছিল আকাশ থেকে তাদের উপর প্রস্তর বর্ষণ এবং মাটি উল্টিয়ে দেয়া। সুতরাং এরূপ কর্মে লিপ্ত ব্যক্তিকে পাহাড় হতে নিচে ফেলে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, এই কাজে জড়িত উভয় ব্যক্তিকে হত্যা করো। উক্ত আয়াতের শেষে বলা হয়েছে, তোমরা মনুষ্যত্বের সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। প্রত্যেক কাজে সীমা অতিক্রম করাই তোমাদের আসল রোগ। যৌন কামনার ক্ষেত্রেও তোমরা আল্লাহর নির্দিষ্ট সীমা ডিঙ্গিয়ে স্বভাব বিরুদ্ধ কাজে লিপ্ত হয়েছ। যখন তারা লূত আলাইহিসসালামের উপদেশ মানল না, তখন গোটা জাতি আযাবে পতিত হল, শুধু লূত আলাইহিসসালাম ও তার কয়েকজন সঙ্গী ব্যতীত। পবিত্র কোরআনের ভাষায় বলা হয়েছে, আমি লূতকে এবং তার পরিবার পরিজনকে আযাব থেকে বাঁচিয়ে রেখেছি, স্বয়ং নিজের স্ত্রীও মুসলমান হল না। কোরআনে পাকে অন্য আয়াতে বলা হয়েছে, পুরো জনপদে একটি ঘর ছাড়া কোনো মুসলমান ছিল না। সূরা জারিয়াত আয়াত নম্বর ৩৬। লূত আলাইহিসসালামের প্রতি নির্দেশ হল, আপনি রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে বের হয়ে যান, তবে পেছনে তাকাবেন না। তিনি তাই করলেন, আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন তাদের সহ জমিনকে উল্টিয়ে দেওয়ার জন্য। বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিসসালাম ওই ভূখণ্ডের নিচে পাখা প্রবেশ করিয়ে তাদের অধিবাসী সহ পুরো জমিনকে আসমানের এতটা নিকটবর্তী করে দিলেন যে তাদের মুরগি ও কুকুরের ডাক আসমানবাসী শুনতে পেয়েছেন। অতঃপর তিনি ওই ভূখণ্ডকে উল্টিয়ে জমিনে নিক্ষেপ করেন। এরপর আল্লাহ তাআলা তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেন। এর দ্বারা বুঝে আসে যে তারা যেমন স্বভাব বিরুদ্ধ কাজ করেছিল এবং সাধারণ নীতি লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলাও তাদেরকে সাধারণ নীতির খেলাফ শাস্তি প্রদান করেন। উক্ত ঘটনাটি পবিত্র কোরআনে পাকের সূরা হুদের ৮২ থেকে ৮৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। যখন আমার আদেশ আসলো, তখন জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপরে স্তরে স্তরে প্রস্তর বর্ষণ করলাম, যেটা আপনার প্রতিপালকের নিকট চিহ্নযুক্ত ছিল। সে জনপদটি জালেমদের থেকে দূরে নয়। কোনো কোনো মুফাসসির বলেন, যার জন্য যে পাথর নিক্ষেপ করা হয়েছিল তাতে সেই ব্যক্তির নাম লেখা ছিল। এভাবে তাদের অপকর্মের শাস্তির কথা কুরআনুল কারীমের সূরা আরাফের বিভিন্ন আয়াতে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে এসেছে। এমনিভাবে সূরা আনকাবুতের ৩য় ও ৪র্থ রুকুতে, সূরা হুদের ৭ম রুকুতে, সূরা জারিয়াতের ২য় রুকুতে, সূরা শুরার ৯ম রুকুতে, সূরা হিজরের ৫ম রুকুতে এবং সূরা তাহরিমের ২য় রুকুতে এই সম্প্রদায়ের আলোচনায় স্থান পেয়েছে।